দেখো দ্য নর্থ শিপ, নর্থ শিপ মানে কি উত্তরের জাহাজ। তাহলে পাশে লেখো উত্তরের জাহাজ, মানে যে জাহাজটা উত্তর দিকে যাচ্ছে। কার লেখা? ফিলিপ লার্কিন। কার লেখা? ফিলিপ লার্কিন। বুঝা গেল? তারপর দেখো ফিলিপ লার্কিনের পুরো নামটা কি? ফিলিপ আর্থার লার্কিন। 1922 সালে জন্মেছিলেন, 1985 সালে মারা গেছেন। একজন উল্লেখযোগ্য কবি এবং উপন্যাসক ছিলেন। তার প্রথম যে কবিতার বইটা পাবলিশ হয়েছিল তার নাম ছিল দ্য নর্থ সি। তারপরে দুটো উপন্যাস পাবলিশ হয়েছিল যার নাম ছিল জিল অ্যান্ড দ্য গার্ল ইন উইন্টার। ঠিক আছে। তিনি 1955 সালে খ্যাতি লাভ করেন তার কবিতা সংকলনের জন্য। সেগুলোর নাম ছিল দ্য লেস ডিসিপ, তারপরে এসেছিল উইস্টার্ন ওয়েডিংস অ্যান্ড হাই উইন্ডোজ। ঠিক আছে। তাকে পোয়েট লুটরেট পজিশনটা দেওয়া হয়েছিল, কিন্তু সেটা তিনি নিতে অস্বীকার করেন। তো আমরা চলে যাচ্ছি গল্পের এই কবিতার বিষয়বস্তু। কবিতার বিষয়বস্তুটা কি দেখো? The poem describes the journey of three ships that head to different destination. এই যে কবিতাটাতে কি হচ্ছে, তিনটা জাহাজের যাত্রার বর্ণনা করা হয়েছে। যে তিনটা জাহাজ তিন দিকে যাচ্ছে। কোথায় যাচ্ছে? একটা উত্তরে, একটা পূর্বে, একটা পশ্চিমে। তাহলে গল্পের বিষয়বস্তু বোঝা গেল, তিনটা জাহাজ তিন দিকে যাচ্ছে, বিভিন্ন রকম গন্তব্যে যাচ্ছে। হোয়াইল টু শিপ রিটার্ন, যেখানে দুটো জাহাজ ফিরে আসছে, অ্যান্ড ওয়ান প্রেস ফরওয়ার্ড অ্যান্ড ফেসেস পেরিলস, এবং একটি জাহাজ সামনে এগিয়ে যাচ্ছে, বাধা বিপত্তির মুখোমুখি হচ্ছে। টু কন্টিনিউ ইটস লং অনওয়ার্ড জার্নি, তার যে দীর্ঘ যাত্রা, সেই যাত্রা পথে কি হচ্ছে? বাধার মুখোমুখি হচ্ছে। অলমোস্ট লাইক এ সিম্বল অফ এসপিরেশন দ্যাট ওভারকামস অল অবস্টাকেল, এইটা হচ্ছে কি? তৃতীয় জাহাজ হচ্ছে একটা আকাঙ্ক্ষার প্রতীক, যে আকাঙ্ক্ষা বা ইচ্ছা যে কোনো বাধা তোমার জয় করতে সাহায্য করে। তোমার মনে যদি ইচ্ছা থাকে এই কাজটা আমি করবো, অবশ্যই তুমি তার উপায় পাবে। ঠিক আছে। তো এইখান থেকে যে ওয়ার্ড মন্ডল দেখতে হবে, দেখো প্রথম হচ্ছে ডেস্টিনেশন। ডেস্টিনেশন ডেস্টিনেশন মানে হচ্ছে গন্তব্য স্থল, কোন গন্তব্যে তুমি যাচ্ছ, ডেস্টিনেশন। তারপর দেখো পেরিলস। পেরিলস মানে হচ্ছে বাধা। ডেস্টিনেশন মানে কি বললাম? গন্তব্যস্থল। পেরিলস মানে বাধা। তারপর দেখো এসপিরেশন। এসপিরেশন এসপিরেশন মানে হচ্ছে তোমার ইচ্ছা বা আকাঙ্ক্ষা। অবস্টাকেল। অবস্টাকেল মানে হচ্ছে বাধা। দেখো তাহলে ভালো করে বুঝো। তাহলে এখানে তিনটা জাহাজের কথা বলা হচ্ছে। তিনটা জাহাজের কথা বলা হচ্ছে। তিনটা জাহাজ তিনটা গন্তব্যে যাচ্ছে। প্রথম জাহাজ যাচ্ছে পশ্চিম দিকে, দ্বিতীয় জাহাজ যাচ্ছে পূর্ব দিকে, আর তৃতীয় জাহাজ যাচ্ছে উত্তর দিকে। এই তিনটা জাহাজ যখন যাত্রা শুরু করছে তখন ঝড় সৃষ্টি হচ্ছে। ঝড়ের জন্য ওদের যাত্রার পথে বিঘ্ন ঘটছে, বাধার সৃষ্টি হচ্ছে। ঝড়টা প্রথম জাহাজটাকে ঠেলে নিয়ে চলে যাচ্ছে, যেদিক থেকে ঝড়টা আসছে তার বিপরীতে যাচ্ছে প্রথম জাহাজটা। প্রথম জাহাজটাকে বাতাসে ঠেলে নিয়ে তার গন্তব্যস্থলে পৌঁছে দিচ্ছে। দ্বিতীয় জাহাজটা বাধা বিপত্তির সম্মুখীন হচ্ছে, ও ফিরে চলে আসছে। আর তৃতীয় জাহাজ যেটা হচ্ছে নর্থ শিপ, উত্তর দিকে যাচ্ছে, সে জাহাজটাও বাধা বিপত্তির মুখোমুখি হচ্ছে, কিন্তু সে ফিরে আসছে না। সে তার দীর্ঘ যাত্রার জন্য প্রস্তুত হয়েছে, সে দীর্ঘ যাত্রা যাবে। যতই বাধা বিপত্তির মুখোমুখি হোক, সে কিন্তু তার যাত্রাটা চালু রেখেছে। তাহলে বুঝতে পারলে এই প্রথম আর দ্বিতীয় আর তৃতীয় তিনটে জাহাজের বৈশিষ্ট্য বুঝতে পারলে। প্রথম জাহাজটা সে তার লক্ষ্যে পৌঁছাচ্ছে খুব সহজেই। ঠিক আছে। তাকে সাহায্য করছে এই প্রতিকূলতা
সে অনুকূলের মধ্যে যাচ্ছে, তার মধ্যে কিন্তু বাধা বিপত্তি সে পাচ্ছে না, সে পৌঁছে যাচ্ছে। কিন্তু বাকি দুটো জাহাজ তারা বাধা বিপত্তির মুখে হচ্ছে, একটি জাহাজ ফিরে আসছে আর একটি জাহাজ কিন্তু ফিরে আসছে না, সে এগিয়ে যাচ্ছে। এই যে 3 নম্বর জাহাজটা, এইটা কিসের প্রতীক? এটা একটা এসপিরেশন প্রতীক, আমাদের একটা অনুপ্রেরণার প্রতীক, এটা আকাঙ্ক্ষার প্রতীক। যে আকাঙ্ক্ষা যদি থাকে, ইচ্ছা যদি থাকে, তুমি যে কোনো বাধা অতিক্রম করে লক্ষ্যে পৌঁছাতে পারবে। যেখানে দ্বিতীয় জাহাজটা বাধা পেয়ে ফিরে চলে এলো, তৃতীয় জাহাজে কিন্তু ফিরে আসছে না। আমাদের জীবনে ঝড়ঝাপটা আসবে, সমস্যা আসবে, সেই সমস্যা বাধা আসবে, সেই বাধার মুখোমুখি হতে হবে, ঠিক আছে? সেই বাধার মুখোমুখি হয়ে সেই বাধাটাকে জয় করে আমাদেরকে লক্ষ্যে পৌঁছাতে হবে। লক্ষ্যের আগে থামে যাওয়া চলবে না, যেটা আমাদের লক্ষ্য সেখানে আমাদেরকে পৌঁছাতে হবে। তার আগে যতই বাধা আসুক আমরা কিন্তু থামবো না, ঠিক আছে? দেখো কবিতার লাইনগুলো, I saw 3 ships go sailing by, আমি দেখলাম 3টা জাহাজ গো সেলিং বাই মানে সমুদ্রে যাত্রা শুরু করেছে। 3টা জাহাজ সমুদ্রে যাত্রা শুরু করছে। ওভার দ্য সি, দ্য লিফটিং সি, ওভার দ্য সি মানে সমুদ্রের উপরে, দ্য লিফটিং সি, লিফটিং মানে কি? কম্পমান, মানে বাতাসে কি হচ্ছে? দুলছে সমুদ্রটা, উত্তাল উত্তাল সমুদ্রের উপর দিয়ে যাত্রা শুরু করেছে। অ্যান্ড দ্য উইন্ড রোজ ইন দ্য মর্নিং স্কাই, এবং সকালের আকাশে কি হয়েছে? দ্য উইন্ড রোজ, বাতাস উঠেছে, মানে সকাল থেকে ঝড় শুরু হয়েছে। বুঝা গেল? তাহলে 3টা জাহাজ, কবি কি দেখছে? 3টা জাহাজ যাত্রা শুরু করেছে, এটা কবি দেখছে। এবং সকাল থেকে কি হয়েছে? সমুদ্রে ঝড় উঠেছে। অ্যান্ড ওয়ান ওয়াজ রিগড ফর এ লং জার্নি, এবং এই 3টা জাহাজের মধ্যে একটা জাহাজ দীর্ঘ যাত্রার জন্য প্রস্তুত হয়েছে। রিগড, লেখো রিগড, RIGGED, রিগড মানে দেওয়া রয়েছে এ বোট অর শিপ, এ বোট অর শিপ equipped, a boat or ship equipped for a long journey, তাহলে একটা নৌকা বা জাহাজ যেটা দীর্ঘ যাত্রার জন্য সজ্জিত হয়েছে, এটা হচ্ছে রিগড। তাহলে বোঝা গেল 3টা জাহাজের মধ্যে একটা জাহাজ, 3 নম্বর জাহাজটা দীর্ঘ যাত্রার জন্য সজ্জিত হয়েছে। বুঝা গেল? নেক্সট দেখো, দ্য ফার্স্ট শিপ টার্ন টুয়ার্ডস দ্য ওয়েস্ট, প্রথম জাহাজটা কোন দিকে মোড় নিল? প্রথম জাহাজটা ঘুরলো পশ্চিম দিকে। দ্য ফার্স্ট শিপ টার্ন টুয়ার্ডস দ্য ওয়েস্ট, টার্ন মানে ঘোরা, প্রথম জাহাজটা ঘুরলো পশ্চিম দিকে। ওভার দ্য সি, দ্য রানিং সি, সমুদ্রের উপরে, ছুটন্ত সমুদ্রের উপরে, ঝড় দিচ্ছে, ঝড়ে যেন সমুদ্রে ছুটছে, সমুদ্রের জলটা ছুটছে, সমুদ্র ছুটে নাই, উত্তাল সমুদ্রের উপর দিয়ে 3 নম্বর জাহাজ, প্রথম জাহাজটা যাত্রা শুরু করলো। And by the wind was all possessed, possessed মানে দখল করা, দেখো possessed, তাহলে বাতাস কি করেছিল? প্রথম জাহাজটাকে দখল করেছিল। possessed মানে তাহলে পাস্ট টেন্সে দখল করেছিল। তাহলে বাতাস প্রথম জাহাজটাকে ঠেলে নিয়ে চলে যাচ্ছে, কোথায় নিয়ে চলে যাচ্ছে? and carried to a rich country, একটা ধনী দেশে নিয়ে যাচ্ছে। তাহলে বাতাস কিন্তু প্রথম জাহাজটা সুবিধা করে দিল, প্রথম জাহাজটাকে ঠেলে নিয়ে চলে গেল। বাতাস প্রথম জাহাজ যাচ্ছে পশ্চিম দিকে, বাতাসটা আসছে পূর্ব দিকের থেকে, তাহলে পূর্ব দিক থেকে বাতাসটা এসে পশ্চিম দিকে জাহাজটাকে ঠেলে নিয়ে চলে গেল এবং তাকে একটা ধনী দেশে পৌঁছালো। তাহলে এই যে প্রথম জাহাজটা, সে খুব সহজেই তার লক্ষ্যে পৌঁছাতে পারলো। কেন পৌঁছাতে পারলো? না, সে বাতাসের সাপোর্ট পাইলো, ঝড়টা তাকে সাপোর্ট করলো, তাকে নিয়ে চলে গেল। দ্য সেকেন্ড টার্ন টুয়ার্ডস দ্য ইস্ট, দ্বিতীয় জাহাজটা ঘুরলো পূর্ব দিকে, দ্বিতীয় জাহাজটা যাচ্ছে পূর্ব দিকে। ওভার দ্য সি, দ্য কোয়াকিং সি, সমুদ্রের উপরে, কম্পমান সমুদ্রের উপরে, লেখো কোয়াকিং, কোয়াকিং মানে দেওয়া রয়েছে, দেখো কোয়াকিং মানে হচ্ছে স্টিরিং, মানে কম্পমান, কাঁপা কাঁপা। তাহলে কম্পমান সমুদ্রটা কম্পমান কেন? এই যে ঝড়ে সমুদ্রের জলটা কি কাঁপছে, ওই জন্য কম্পমান সমুদ্র।
কম্পমান সমুদ্রের উপরে। অ্যান্ড দ্য উইন্ড হান্টেড ইট লাইক এ বিস্ট, এবং বাতাস এটাকে জন্তুর মতো দখল করেছিল, শিকার করেছিল। হান্ট মানে শিকার করা, হান্টেড লাইক এ বিস্ট, বিস্ট মানে জন্তু। টু অ্যাঙ্কর, অ্যাঙ্কর মানে দেখো নগর ফেলা বা বন্দি করা। এখানে তাহলে জাহাজকে যেভাবে নগর ফেলে আটকে রাখে ডাঙাতে, একই রকম ভাবে এই জন্তুর যেভাবে তার শিকারকে আটকে রাখে এই বাতাস সেরকম ভাবে দ্বিতীয় জাহাজটাকে আটকে দিয়েছিল। টু অ্যাঙ্কর ইন ক্যাপটিভিটি, বন্দি করে দিয়েছিল। মানে বাতাসে কি করছে, প্রথম জাহাজটাকে তো ঠেলে নিয়ে চলে যাচ্ছে, ঠিকই আছে, কিন্তু দ্বিতীয় জাহাজটাকে কি করছে, বন্দি করে দিচ্ছে। ক্যাপটিভিটি মানে কি, বন্দি। বাতাস কি করছে, দ্বিতীয় জাহাজটাকে বন্দি করে দিচ্ছে, অ্যাঙ্কর ইন ক্যাপটিভিটি। বুঝা গেল? নেক্সট দেখো পরের পাতায়, দ্য থার্ড শিপ ড্রোভ টুয়ার্ডস দ্য নর্থ, 3 নম্বর জাহাজটা ড্রোভ টুয়ার্ডস দ্য নর্থ, উত্তর দিকে গেল। তাহলে কি বলছিলাম, প্রথম জাহাজটা যাচ্ছে পশ্চিম দিকে, দ্বিতীয় জাহাজটা যাচ্ছে পূর্ব দিকে, আর এই তৃতীয় জাহাজটা এটা যাচ্ছে উত্তর দিকে। দ্য থার্ড শিপ ড্রোভ টুয়ার্ডস দ্য নর্থ ওভার দ্য সি দ্য ডার্কেনিং সি, সমুদ্রের উপরে, অন্ধকার সমুদ্রের উপরে। এই যে দেখো তৃতীয় জাহাজটা যেটা যাচ্ছে যেদিকে, সেইখানে আকাশটা হচ্ছে অন্ধকার, সমুদ্রটা অন্ধকার। দা ডার্কেনিং সি, অন্ধকার সমুদ্রের উপরে, ডার্কেনিং মানে অন্ধকার। অ্যান্ড বাট নো ব্রেথ অফ উইন্ড কেম ফোর্থ, ব্রেথ মানে শ্বাস প্রশ্বাস, মৃদু বাতাস, কোনো মৃদু বাতাস এলো না। যদি হালকা বাতাস আসতো জাহাজটাকে ঠেলে নিয়ে চলে যেত, কিন্তু কোনো হালকা বাতাস আসে নাই। কেম ফোর্থ মানে সামনে এগিয়ে আসা, তাহলে কোনো মৃদু বাতাস সামনে এগিয়ে এলো নাই। অ্যান্ড দ্য ডেক শোন ফ্রস্টলি, এবং জাহাজের যে ডেক, ডেক মানে হচ্ছে পাটাতন, ডেক মানে দেখো পাটাতন, ডেক মানে পাটাতন, জাহাজের যে পাটাতন হয় সেই পাটাতনে পাটাতনটা চকচক করছে। দ্য ডেক ওয়ার শোন ফ্রস্টলি, ফ্রস্টলি মানে তুষারের মতো, বরফের মতো সাদা চকচক করছে। ঠিক আছে, বুঝা গেল এতটা? অ্যান্ড দ্য নর্দার্ন স্কাই রোজ হাই এন্ড ব্ল্যাক, উত্তরের আকাশটা উঁচুতে উঠে গেছে। উত্তর আকাশটা কি অনেক উঁচুতে উঠে গেছে, একদম কালো গাঢ় কালো আকাশ, মানে প্রচন্ড ঝড় হবে, প্রচন্ড বৃষ্টি হবে এবারে। ওভার দ্য প্রাউড আনফ্রুটফুল সি, প্রাউড মানে অহংকারী, আনফ্রুটফুল দেখো আনফ্রুটফুল, আনফ্রুটফুল, আনফ্রুটফুল মানে হচ্ছে নিষ্ফলা, যে কোনো ফল দেয় না, নিষ্ফলা বা অফলা। বোঝা গেল আনফ্রুটফুল মানে, মানে যেটা ফল দিবে না, নিষ্ফলা বা অফলা সমুদ্রের উপর দিয়ে যাচ্ছে। কেন সমুদ্রটা আনফ্রুটফুল না, এইখানে সমুদ্রটা জাহাজটাকে ঠেলে নিয়ে যেতে ব্যর্থ হচ্ছে, সেই জন্য নিষ্ফলা, সেই জন্য অফলা, সেই জন্য আনফ্রুটফুল। তাহলে এইখানে অহংকারী, যে অহংকারী হয় সেই তো নিষ্কর্মা হয়, অহংকার যে থাকে সে তো কোনো কাজ করতে পারবে না। সেই অহংকারী নিষ্ফলা সমুদ্রের উপর দিয়ে জাহাজটা যাচ্ছে। ইস্ট অ্যান্ড ওয়েস্ট শিপ কেম ব্যাক, পূর্ব জাহাজ এবং পশ্চিমের জাহাজটা ফিরে এলো। তিনটা জাহাজের মধ্যে দুটো জাহাজ ফিরে এলো, যে জাহাজটা পূর্ব দিক থেকে আর যেটা পশ্চিম দিকে গেছিল সে দুটো ফিরে এলো। তাহলে ইস্ট অ্যান্ড দ্য ওয়েস্ট শিপ কেম ব্যাক, পূর্ব জাহাজ পশ্চিমের জাহাজ ফিরে এলো। হ্যাপিলি অর আনহ্যাপিলি, খুশিতে বা দুঃখে। প্রথম জাহাজটা খুশিতে এলো, দ্বিতীয় জাহাজটা দুঃখে এলো, তাহলে ফিরে তো এসেছে, ঘরের ছাতা ঘরে ফিরে এসেছে। বাট দ্য থার্ড ওয়েন্ট ওয়াইড এন্ড ফার, কিন্তু 3 নম্বর জাহাজটা অনেক দূর গেছে। ওয়াইড মানে কি দূরে, ফার মানে দূরে, তৃতীয় জাহাজটা অনেক অনেক দূরে গেছে। প্রথমে বলেছি 3 নম্বর জাহাজটা কি, 3 নম্বর জাহাজটা দীর্ঘ যাত্রার জন্য প্রস্তুত হয়েছে, তার লক্ষ্যটা অনেক দূর, তার গন্তব্য অনেক দূর, সে কিন্তু হার মেনে ফিরে আসে নাই। বাট দ্য থার্ড ওয়েন্ট ওয়াইড এন্ড ফার ইনটু অ্যান আনফরগিভিং সি, আনফরগিভিং, আনফরগিভিং মানে হচ্ছে নিষ্ঠুর বা নির্মম। আনফরগিভিং, ফরগিভ মানে ক্ষমা করা, আর ফরগিভ থেকে আনফরগিভিং মানে নিষ্ঠুর বা নির্মম। এখানে সমুদ্র হচ্ছে নির্মম বা ক্ষমাহীন, বা ক্ষমাহীন, যে ক্ষমা করছে না। নির্মম মানে কি নিষ্ঠুর, নির্মম, ক্ষমাহীন কেন বলা হচ্ছে, কারণ এখানে সমুদ্র তৃতীয় জাহাজটাকে কোন রকম কোনো সাহায্য বা সুবিধা দিচ্ছে না, সেই জন্য আনফরগিভিং। আন্ডার এ ফায়ার স্পেলিং স্টার, ফায়ার স্পেলিং, ফায়ার স্পেলিং মানে হচ্ছে উল্কা খচিত বা তারা খচিত। ফায়ার স্পেলিং মানে যেখান থেকে আগুন ঝরছে এরকম। ফায়ার মানে আগুন, স্পেল মানে ঝরা, আগুন ঝরা স্টার, ফায়ার স্পেলিং স্টার। তাহলে এখানে ফায়ার স্পেলিং স্টার মানে আগুন ঝরানো তারা, মানে এখানে উল্কার কথা বলা হচ্ছে। ঠিক আছে,
বা আগুন ঝরানো তারা। উল্কা থেকে আগুন খসে আসে, আগুন ছড়ানো তারা। ফায়ার ফিলিং স্টার। তাহলে আন্ডার দ্য ফায়ার ফিলিং স্টার, জাহাজটা এখন তৃতীয় জাহাজটা যে জায়গায় আছে সে জায়গাতে কি ফায়ার ফিলিং স্টার দেখা যাচ্ছে, মানে উল্কা খসে পড়ছে, ঠিক আছে। অ্যান্ড ইট ওয়াজ রিচ ফর এ লং জার্নি, এবং এই জাহাজটা একটা দীর্ঘ যাত্রার জন্য প্রস্তুত হয়েছিল। তাহলে 3 নম্বর জাহাজটা কিসের জন্য প্রস্তুত ছিল? রিচ ফর এ লং জার্নি, একটা দীর্ঘ যাত্রার জন্য প্রস্তুত হয়েছিল, ঠিক আছে। তাহলে বোঝা গেল ওয়ার্ড মিনিং তিনটা দেখবে। রিগড মানে হচ্ছে এ বোট অর শিপ ইকুপাইড ফর এ লং জার্নি, একটা নৌকা বা জাহাজ যে দীর্ঘ যাত্রার জন্য প্রস্তুত হয়েছিল। ওয়েকিং মানে হচ্ছে স্টিয়ারিং মানে কম্পমান। ক্যাপটিভিটি ইমপ্রিজনমেন্ট মানে বন্দি করা। বুঝা গেছে আশা করি সবাইকার।